এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল। আচ্ছা বলেন তো, এই মোটরসাইকেলটার কি ব্রেন বুদ্ধি আছে? এ কি ভালো মন্দ বোঝে? এ কি সুখ দুঃখ বা কষ্ট অনুভব করতে পারে? এই মোটরসাইকেল কোনো কিছু অনুভব করতে পারে না। তো এটা হলো একটা মানে মানুষ চালিত ইঞ্জিন বা একটি যন্ত্র। তো এই বাইক মানে মোটরসাইকেল, এই মোটরসাইকেল নিয়ে আমরা যত বাহাদুরি দেখাতে পারি, কারণ এই বাহাদুরি দেখাইতে গিয়ে আজ রোডে রাস্তাঘাটে কত মানুষের যে অকালে জীবনটা ঝরে যাচ্ছে, সেই দিকে কিন্তু কারো কোনো লক্ষ্যই নাই। চোখের সামনে দেখতেছে যে একটা দুর্ঘটনা ঘটছে, তারপরেও দেখবেন যে পরক্ষণেই দেখবেন যে আরও আশেপাশে যারা মোটরসাইকেল চালায় তাদের কিছুক্ষণ একটু অনুভব হয়, আবার দেখবেন যে কিছুক্ষণ পরে আবার পিক আপ মারছে। মানে এই যে হাতের মধ্যে যে কী ম্যাজিক আছে, যদি নিজের পরিশ্রম করে যাওয়া লাগতো তাহলে কিন্তু এই রকমটা করতো না। আপনারা কি মনে করেন? কথায় আছে মরণ সাইকেল, এটা মোটর সাইকেল না, এটা হলো মরণ সাইকেল। যত গতি তত ক্ষতি। তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। তো এটাকে হয়তো দেখা গেল চালাতে গিয়ে রাস্তায় দেখবেন যে আপনি যাচ্ছেন, যাতে যাতে দেখবেন যে আপনার পেছন দিয়ে একজন সাত করে সামনে চলে গেল। আচ্ছা বাবা, সামনে চলে গেল, বেশ ভালো কথা, কিন্তু ওর সামনে যাওয়া না দেখে এর মাথার মধ্যে পোকা চিরিত করে ওঠে কামড় মারে। আরে বাপরে, ওর চাইতে মোটরসাইকেল কি আমারটা ছোটো? আমি কিসের জন্য পেছনে থাকবো? মারছে ভোঁ করে টান। এই যে টান না মারলে এখন কে কার আগে যায়, কোর্টের সামনে গাড়ি বাজে না পেছনে গাড়ি আসে না কে কোন দিক থেকে রাস্তার ভেতরে ঢোকে, এগুলো হুঁশ নাই। দেখবেন যে ওর আগে ওকে যাওয়াই লাগবে। কেন রে ভাই? ও যাচ্ছে ওর মনে হয় জাগা, আমি আমার গতিতে যাব, আমি সামনে ভালো মন্দ দেখব, দেখাশোনা করব, দেখে রাস্তা ক্লিয়ার পেলে আমি যে জোরে চালাবো না তা তো না, আমি আমার মন মতো জোরে চালাবো। আমার কখন গাড়ি স্পিডে উঠতে হবে, কখন গাড়ি স্লো করতে হবে সেটা রাস্তা বলে দেবে আমাকে, সেটা গাড়ি আমাকে বলে দেবে, সেটা রোড আমাকে বলে দেবে যে কখন গাড়ি স্পিডে উঠবে, কখন গাড়ি স্লো হবে, কখন গাড়ি দাঁড়াতে হবে, কখন কি করতে হবে, সেটা কিন্তু রোডেই বলে দেবে। আমি মানুষের গাড়ি চালানোর দেখে আমার তো চিরিত করে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। অনেকেই আছে বাপের খায়, বাপের টাকা তেল কিনে বাপে একটা বাইক কিনে দিয়েছে, সারাদিন কোনো কাজকর্ম নাই, এ একটা মোটরসাইকেলে পিলিং 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 করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো পিলিং পিলিং করে ঘুরে বেড়াচ্ছে, তো ওদের তো আর ভালো মন্দর কোনো চিন্তা নাই। যখন একটা সমস্যা হইবে তখন বুঝতে পারবে যে আরে জীবনটা কী করলাম, জীবনে কি হইল, মারা গেল তো একবারে বেঁচে গেল। আর যদি পুঙ্গ হয়ে থাকে, ওর জীবনটা তো গেলই, সাথে পরিবারের যার কয়েকজন মানুষ আছে তাদের সারা জীবনে একটা অশান্তি দায়টাকে নিয়ে আসলো। তো একটা মানুষ শুধু নিজের বিবেকের কাছে যদি একটু চিন্তা ভাবনা করে দেখে, তাহলে কিন্তু একটা পরিবার অনেকটাই সুখ বা অনেকটাই শান্তি বিরাজ করতে পারে। আর যদি একটু বিবেকটা যদি না কাজে লাগায়, তাহলে কিন্তু একটা পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে, একটা পরিবারে সারা জীবনের জন্য অশান্তি নেমে আসতে পারে। তো আমরা সবাই নিজের বিবেক দিয়ে চিন্তা করব, কারোর সঙ্গে পাল্লা দেব না, আর নিজে সব সময় ঠান্ডা মাথায় গাড়ি চালানোর চেষ্টা করব। এটাই ছিল আজকের আমার বার্তা। কারণ এই যে কুয়াশায় কিংবা রোডে ঘাটে দেখতে পাই অনেক এই ধরনের ঘটনা ঘটে, আবার আমার সামনে দিয়েও যায়। আবার দেখবেন কি আপনাকে একটু মানে স্পিডে তোলার জন্য অনেকে সামনে আসে পিলিং পিলিং করবে, আবার পেছনে পড়বে, আবার যাবে আবার পেছনে পড়বে, এরকম করবে কিন্তু করে। আমি ওরটা ধরি না, ওরটা খাইও না। আমার গাড়ি কখন কততে যাবে আমি সেটা বুঝতে পারবো, বা আমার সেটা মনে হবে যে এখন গাড়ি আমাকে টানতে হবে, বা এখন গাড়ি টানা যায়, বা এখন রোড ক্লিয়ার দেখা যায়, তখন গাড়ি কিন্তু আমরা 100 উপরে গাড়ি চালাই, মাঝে মধ্যে 190, 108-10 পর্যন্ত স্পিডে আমরাও কিন্তু গাড়ি চালাই। কিন্তু ওটা কিন্তু কখন, সেটা রোডের উপরে নির্ভর করে, কোন রোডে কখন যাইতে হবে। গাড়ি আমাদের চাইতে জোরে চালায় খুব কম লোকই আছে মনে হয়। তো ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে দেখতে পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে, আমাদের এটা কিন্তু বাংলাদেশের রোড না, এটা হলো এটা মানে অন্য একটা গ্রহের রোড, কারণ এটা কখনো পাকা হয় না। আমরা ছোটোবেলা থেকে দেখতেছি এই অবস্থা।
তো এই বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো। আসসালামু আলাইকুম।